খুলনা মহানগরীর পাশ দিয়ে বয়ে চলা ভৈরব নদের দুই পাড়ের মানুষের জন্য যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে 2019 সালে একনেকে পাশ হয় ভৈরব নদের উপর সেতু নির্মাণ প্রকল্প। কার্যাদেশের পর 2020 সালের নভেম্বরে শুরু হয় এর নির্মাণ কাজ, যা পরবর্তী 2 বছরে শেষ হওয়ার কথা ছিল। এরই মধ্যে কাজের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে 2024 সালের জুন মাস পর্যন্ত। তবে গত 4 বছরে নানা অজুহাতে কাজ বন্ধ হয় 4 থেকে 5 বার। গত 15 দিন ধরে ফের বন্ধ রয়েছে কাজ। এখন পর্যন্ত সেতু নির্মাণে অগ্রগতি মাত্র 13%। দিঘুলিয়া প্রান্তে 9টি পিয়ার আর শহর প্রান্তে 2টি পিয়ার নির্মাণ হয়েছে। ফলে দুই পারের মানুষের নদী পারাপারের ভোগান্তি দীর্ঘ হয়েছে আরও। ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলাতিকে দুষছেন তারা। ঠিকাদার এবং রোডস অ্যান্ড হাইওয়ে এদের দুজনেরই অবহেলা আছে আমি মনে করি। দুটো কয়েকটা পিলার উঠছে, এর বেশি কিছু আমরা 4-5 বছর কিছু পাইনি। যত দ্রুত শেষ হয় আমাদের জন্য মঙ্গল, কারণ আমাদের তো ট্রলার পারোয়া আসা যাওয়া একটা ঝামেলা। হবে কি হবে না সে আল্লাহ পাক জানে, আর তারাই জানে, আমরা জানি। আমাদের কাছ থেকে জমি অধিগ্রহণ করছে, তার কোনো আশা আমাদের কাছে এটা করে নাই। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। ভূমি অধিগ্রহণ না হওয়া, জমি বুঝে না পাওয়া সহ নানা জটিলতায় কাজের ধীরগতি জানিয়ে সময় বৃদ্ধির আবেদন করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। ল্যান্ড অ্যাকুইজিশনের প্রবলেম ছিল, হ্যান্ডওভারের প্রবলেম ছিল। নতুন টাইম এক্সটেনশন চাচ্ছি 2025 পর্যন্ত। কাজের সুযোগ থাকা সত্ত্বেও ঠিকাদারি প্রতিষ্ঠানের ধীর গতির কথা জানিয়ে তাদেরকে সতর্ক করার কথা জানায় সড়ক বিভাগ। আমরা তাদেরকে নোটিশ টু ডিফল্টও দিয়েছি যে কাজ চলমান না থাকলে তাদেরকে আমরা আসলে ব্যবস্থা নেব। 1.3 কিলোমিটার দীর্ঘ ভৈরব সেতুর নির্মাণে ব্যয় ধরা হয়েছে 617 কোটি 53 লাখ টাকা। শহর সংশ্লিষ্ট 3 উপজেলার মানুষের আর্থসামাজিক উন্নয়ন ও অর্থনৈতিক সম্ভাবনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই সেতুটি। তবে প্রায় এভাবে কাজ বন্ধ হয়ে থাকা, নকশায় পরিবর্তন, রেলওয়ের সাথে জমি হস্তান্তর চুক্তি না হওয়া সহ নানা কারণে নতুন নির্ধারিত সময়েও কাজ শেষ না হওয়ার শঙ্কা থেকেই যাচ্ছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।